মমতা ব্যানার্জির আবেগ, এই আবেগকে কেউ ভাঙতে পারবে না। ওদের খাবে, ওদের ওখানে থাকবে, এখানে এসে দিদির ভাষণ শুনবে লোক, কেউ থাকবে না। 4টে হচ্ছে কি 6টা হচ্ছে সেটা আমাদের কাছে কোনো ম্যাটার না। যেই আমাদের মানে শহীদ দিবস পালন যে করে আসছে 1993 সালে ঘটনা হওয়ার পর 1994 সাল থেকে যে শহীদ দিবস পালন করে আসছে সে হচ্ছে মমতা ব্যানার্জি। ঠিক আছে, সে এই সভা করছে, সেই সভাতেই আমরা আছি। প্রত্যেকটা তৃণমূল কংগ্রেস কর্মী যারা রয়েছে তারা এই সভাতেই উপস্থিত থাকবে। অতএব আমাদের তৃণমূল কংগ্রেসের আদার্স কোনো শাখা নেই, একটাই শাখা, সেটা হচ্ছে কালীঘাট তৃণমূল, মমতা ব্যানার্জি তৃণমূল। জয় বাংলা। কংগ্রেস মানে তো মমতা বন্দ্যোপাধ্যায়, তো মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া রোহিত সভা হবে কি করে? এখানে আপনারা কি আশা করছেন যে এটা কি বাড়বে নাকি ওই? দেখুন, এটা নিয়ে তো কোনো কথা নেই, সেটা আপনারা আমরা কেন সাধারণ মানুষও বুঝতে পারছে যে কিভাবে মানে আমাদের সমাগম বা তৃণমূল কংগ্রেস কর্মীদের সমাগম হতে চলেছে। সেই জন্য এই প্রোগ্রামকে বন্ধ করার জন্য যাতে না হয় অনেক কিছু কারসাজিত হয়েছে, কিন্তু আলটিমেটলি সেই সভা হচ্ছে এবং 2500 এটা নিয়ে আমি দেখুন সংখ্যাগত হবে সেটা নিয়ে আমি কোনো কমেন্ট পাস করব না। ঠিক আছে, অনেক জায়গায় শুনছি কেউ বলছে 10,000, কেউ বলছে 50,000, ওটা আদালতের বিষয়, ওরা কি করবে ওটা পুলিশের বিষয়। তবে হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায়কে রাস্তায় নামতে দেখে যাদের ভয় হচ্ছে, যাদের হাঁটু কাঁপছে, তাদের জন্য আমার একটু কষ্ট হচ্ছে। এই আবেগটাকে আটকে রাখতে পারবে না, একেবারেই না। মানে মমতা ব্যানার্জির জন্য যেই ক্রেজটা এতদিন ছিল সেই ক্রেজ আগেও থাকবে, এখনো আছে, ইনফ্যাক্ট মানে ভবিষ্যতেও থাকবে, কারণ এর বিকল্প কিছু নেই। ওনাকে দেখে অনেকে ওই পার্টির নাম নিয়ে পার্টি তৈরি করতে পারে, কিন্তু ওনার জায়গাটা কেউ নিতে পারবে না। আমরা এসেছি এন্টালি থেকে। মমতা ব্যানার্জি একদম একা ছিল, একা আছে, আর একা মানে কি আমরা কর্মীরা আছি সব সময়। নেতারা যারা টাকা খেয়ে গেছে, চুরি করে গেছে, তারা তো টাকার জিনই, তারা তার জন্যই ছিল। তাদের মানে আখের গোছানো হয়ে গেছে, তারা চলে গেছে, কিন্তু আমার কর্মীরা যার জন্য ছিল সেটা হলো একমাত্র মমতা ব্যানার্জি। তার জন্য আছে, তার জন্য চিরকাল থাকবে। নেতা আসবে যাবে, নেতা আসবে যাবে, কর্মীরা এক জায়গাতেই থাকবে। কর্মীরা যেখানে, দল সেখানে। আমি এখানে আছি, আমি একজন বিক্রেতা। আমি তৃণমূলের যে সমস্ত মডেলগুলি তৈরি করে বিক্রি করি। আর 21শে জুলাই হচ্ছে মানে ম্যাটাডোর করে ভরে আমি মাল নিয়ে আসি। কিন্তু এবার যা অবস্থা হলো আমাদের পুরো মানে শেষ। আমাদের মতন যারা আছে তারা শেষ হয়ে গেল, এইটুকু বলতে পারি। সেটা পরে দেখা যাক কি হয় না হয়। প্রতি বছর আসি টিমের সঙ্গে, কিন্তু আজ আমি একাই এসেছি। এখন আমার টিম আসছে। যতই করে হামলা, নেক্সট টাইম জিতবে বাংলা। চোর চিটিং বাজার চলবে না। দেশ জানে গেছে কি হচ্ছে আর জনগণ কাকে চায়। আর কাল বোঝা যাবে কে চটি চাটা আছে, কে চপ্পল চাটা আছে। মানুষ মমতা ব্যানার্জিকে দিল থেকে চায়, সেজন্য এখানে আয়। সব সভাপতিকে হ্যাঁ সব এখানে আসবে মায়ের কাছে। মা এটাই মা মাটি মানুষ, আর বাকি সব ফেকবাজ, ই অরিজিনাল। আমাদের ওখানে সবাইকে ঢুকানো হচ্ছে জেলে। আমাদের সভাপতিকে ঢুকিয়ে দিল, মাইনরিটি সেল, যুব নেতা সবাইকে ঢুকাই দিল ডিস্ট্রিক্ট পুরুলিয়াতে। কিন্তু আমরা আছি কর্মী, আমরা মেহনত করি, আমরা চোর নাই। চোর আরোপে যে ঢুকিয়ে দিল, আজ 5 বছর কি পুলিশ ঘুমাইছিল? 5 বছর থেকে চুরি হচ্ছিল, তো পুলিশ কেন ধরলো নাই? আজ সরকারের চাপে যে জিনিসটা পুলিশ করছে, সে জিনিসটা খারাপ করছিল। কাল পুলিশ টিএমসির সঙ্গে ঘুরতো আর টিএমসির নেতার গুলামি করতো, আজ বিজেপির গুলামি করছে। পুলিশ একদম চিটিংবাজ। আর আর্মিকেও ভরসা করি না, আর্মি একদম চিটিংবাজ গেম খেলেছে। এগুলো বহুত খারাপ হয়েছে যা হয়েছে। কিন্তু নেক্সট টাইম যখন হবে তখন মায়ে জিতবে। আর আগার চ্যালেঞ্জ করে দে নতুন সরকার কি আমি সরকারে আছি, তো আমি বলবো তুমি একটা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করো। একবার তুমি ডাকো মিটিং, একবার মমতা ব্যানার্জি ডাকছে, সেখানে বোঝা যাবে কার কত ক্ষমতা। বলো জয় বাংলা। আমরা এই কালীরঘাট তৃণমূল যে মমতা বন্দ্যোপাধ্যায় বিড়লাতে ডেকেছে তারামণ্ডল, এখানে আমরা আছি। আর আমাদের আশা এবার রেকর্ড ভাঙবে, কারণ 3 জায়গায় সভা হতে পারে। আমাদের মানুষ কালকে রাত পড়লে 21শে জুলাই সবাই এখানেই আসবে আমার মনে হয়। আর রাজ্যে পালা বদলের পর এই যে মানুষ বিভিন্ন রকম বলছে ঋতুব্রত নিয়ে, রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে, সে কোনো প্রয়োজন নেই। আমাদের দিদি, আমরা দিদির সাথেই ছিলাম, আর দিদি আমাদের থাকবে। আজকে এই যে কিছু লোক বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় চোর,
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডিম ছুটতিছে, ঋতুব্রত বলছে আমি দলটাকে তৈরি করলাম, দলটা আমার। কিন্তু বন্ধুকে বলতে চাই, তখন তো 1993 সালে এই যে অমর 21শে জুলাই শহীদ রক্ত, যে ওখানে তখন তো সিপিএম এর উনি ছিল, তখন তো দল ওনার ছিল না। আজকে বলছে দলটা আমি নতুন, আমি তৃণমূল করেছি দলটা। না, এটা হয় না। আমাদের একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনি। এই পর্যন্ত আমাদের এমএলএ এমপি কাউরে দরকার পড়বে না, আমরা কর্মীরা এবার নতুন করে তৈরি করব। 29 ভিড় কোন দিকে হবে, মানে ঋতুব্রত শিবিরে যাবে নাকি আপনাদের? সব দিদি শিবিরে আসবে। হ্যাঁ, আমাদের কোর্টের রায় অনুযায়ী 2,500 লোকের বেশি সমাগম করা যাবে না, এবং বাংলা মানুষ মমতা ব্যানার্জির এই দিনটাকে অপেক্ষা করে। এবং একটা পালা বদলের মধ্যে বিভিন্ন ভাবে সন্ত্রাস, বিভিন্নভাবে হুমকির রাজনীতি চলছে, তাই মানুষ কোনো আমাদের গাড়ির ব্যবস্থা করা নেই। এবারে জানেন আপনারা, কোনোভাবে আমরা কিছুই করতে পারছি না। আমরা শুধু বলেছি যে যার মতন করে আসতে। এবার কত লোক হওয়ার মানে আশা করছেন? দেখুন, সেটার জবাব দেবে বাংলার মানুষ কালকে, তার জন্য অপেক্ষা করতে হবে। বেশি এরাও করবে না। হ্যাঁ, 2,500। এবার জনসমুদ্রকে আটকানো যাবে না, তাই মমতা ব্যানার্জি মানে জনসমুদ্র, সেটা সবাই জানে। তাই বাকি থাকলো ঋতব্রত তৃণমূল, উনি তৃণমূল দলটা কি তৈরি কোনোদিন করেছিলেন? বাংলার মানুষ তো জানে না। তাই মানুষকে অন্যভাবে আবেগ করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু বাংলার মানুষ মমতা ব্যানার্জি মানে তৃণমূল মানে মমতা ব্যানার্জি, এটাই জানে। আর আজকে যে শহীদ তর্পণের যে প্রোগ্রাম চলছে আগামী দিনের জন্য, কালকে বাংলার মানুষ দিদি কি বার্তা দেন, যেভাবে দিয়েছেন প্রতিবাদী সংগ্রামের প্রতিবাদ মানেই মমতা ব্যানার্জি। তো সেই হিসেবে কালকের জন্য অনেকেই বাড়িতে বসে হয়তো দিদির বক্তব্য শুনবেন, আগামী দিনের কিভাবে চলা হবে, কি তর্পণ। কারণ বিভিন্নভাবে কর্মীরা আহত, বিভিন্নভাবে আতঙ্কে মধ্যে ঘর ছাড়া হচ্ছেন, এবং ওদেরকে ভয় দেখিয়ে যাতে তারা কালকে আগামী দিনের একটা নতুন তৃণমূলের জন্ম হয়েছে সেরকম দেখাচ্ছে, সেখানে আসার জন্য প্রেশার। তো আমার মনে হয় সেই প্রেশারেও উপেক্ষা করে মানুষ কোনো না কোনোভাবে অলরেডি এসছে। আপনারা যেহেতু আমাদের আবার বলছি 2,500 কোর্টের নিয়ম অনুযায়ী এক্ষুনি যদি বলা হয় যে আপনারা আজকের সবাই চলে আসুন আমরা প্রস্তুতি সভাতে, তাতেই কোর্টের আমরা তাই আমাদের কালকে সভাকে পণ্ড করার জন্য প্ল্যানিং করা হচ্ছে। তাই আমরা সেটাকে বাঁধ ভাঙা বলতে পারি বা জনপ্লাবন বলতে পারি, আমরা আটক করে রেখেছি।